একটা শান্ত শহরে থাকত এক বড় মনের কুকুর ব্রুনো। বাদামি রঙের শরীরটা দেখে মনে হতো সে যেন একটা হাঁটা চলা করা কম্বল। চোখে ছিল দয়া, আর লেজটা নাড়লেই চারপাশে ছড়িয়ে পড়ত আনন্দ। এক সকালে রোদটা নরমভাবে গায়ে এসে লাগছিল। ব্রুনো পার্ক দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ ঝোপের ভেতর থেকে আসলো খুবই কাঁপা একটা মিউ। ব্রুনো থেমে গেল। ধীরে ধীরে ঝোপের কাছে গিয়ে দেখল একটা ছোট্ট ধূসর বিড়ালছানা কাঁপছে, চোখে পানি, একেবারে এক। ব্রুনো নিচু হয়ে বলল, এই যে ছোট্ট বন্ধু, তুমি কি হারিয়ে গেছ? ছানাটা ঘাড় নাড়ল, গলাটা ভাঙা ভাঙা। আমার বাসা খুঁজে পাচ্ছি না, আমি খুবই ভয় পেয়েছি। ব্রুনো তার গায়ে মুখ ঠেকিয়ে আদর করল। ভয় পেও না, আমি তোমার পাশে আছি, চলো খুঁজে বের করি তোমার বাসা। তারপর সে বিড়াল ছানাটিকে নিজের পিঠে তুলে নিল, যেন একটা ভাই তার ছোট্ট বোনকে আগলে নিচ্ছে। তারা এক এক করে বাড়িগুলোর দরজায় গিয়ে খোঁজ নিল। পাখিরা কিছু জানত না, কাঠবিড়ালিরা একটু চঞ্চল হয়ে মাথা নাড়ল, ডাকপিয়ন দারুণ সাহায্য করতে চাইল। সন্ধ্যের আলো যখন নরম হয়ে এলো তখন তারা পৌঁছাল এক হলুদ রঙের বাড়ির সামনে। দরজাটা ছিল নীল, বিড়াল ছাঙার চোখে তখন আলো। ওইটাই আমার বাসা, সে চিৎকার করে উঠল। ব্রুনো আস্তে করে তাকে বারান্দায় নামিয়ে দিল। দরজা খোলা মাত্র এক ছোট মেয়ে দৌড়ে এসে ছানাটিকে জড়িয়ে ধরল। ব্রুনো, তুমি তাকে ফিরিয়ে এনেছ! মেয়েটির চোখে জল, মুখে হাসি। ব্রুনো কেবল একবার হালকা ঘেউ করে উত্তর দিল। শব্দটা ছিল শান্ত, ভালোবাসায় ভরা। তারপর রাত্রি নামল ধীরে, তারা জ্বলল আকাশে। ব্রুনো ফিরল নিজের ছোট্ট কুঁড়ে ঘরে। শরীরটা ক্লান্ত হলেও মনটা ভরে উঠেছিল। চাঁদের আলোয় নিজের নরম কম্বলের ওপর শুয়ে পড়ল সে। চোখ বুজে মনে মনে বলল, আজ একজনকে ঘরে পৌঁছে দিয়েছি, কাল হয়তো আরেকজন অপেক্ষা করে আছে। আর হ্যাঁ, যদি তোমার ব্রুনোর মতো বন্ধু ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেও প্লিজ। তাহলে আমরা আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে ফিরে আসব।